হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে গোলাপজাম মিষ্টি রেসিপি শেয়ার করতেছি। যেমন আমি এক কাপ পাউডার দুধ নিয়েছি, 1/3 কাপ ময়দা, 50 গ্রাম সুজি, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চামচ ঘি, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। 2টা ডিম আমি ফেটে নিয়েছি, এগুলো এখন দিয়ে ভালো করে কীভাবে মিশাচ্ছি দেখেন। আপনারা এইভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। কেন আমি 6 কাপ পানি, 2 কাপ চিনি দিচ্ছি। শিরার জন্য 3-4টা এলাচ দিবেন। হাতে আমি ঘি লাগাইয়ে এবার এগুলো মিষ্টিগুলো শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। চুলায় আমি তেল বসাই দিছি। এরপর আমি একটা আঙ্গুল দিয়ে চেক করতেছি যাতে সহ্য করা যায় মতো ওই তাপে ডিম মিষ্টিগুলো ছেড়ে দিবেন। মিষ্টিগুলো যখন এরকম বেশি উঠবে, একটু হাত তুলে ধরে নাড়াচাড়া করবে। দেখেন আমার সুন্দর করে ওগুলো বেশি উঠছে। বেশি ওঠার পর আমি চুলা আঁচ বাড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি যাতে কালারগুলো সুন্দর হয়। এই যে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আপনাদের পছন্দ আপনারা কালার করবেন। এখানে আমি চিনি শিরাটা রেডি করতেছি। চিনিতে যখন বলক চলে আসবে, শিরাগুলো যখন বলক চলে আসবে, এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। মিষ্টিগুলো কুসুম গরম হতে হবে। মিষ্টিগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিছি। 10 মিনিট পর উল্টায় একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিছি। চুলার আঁচ একদম লো করে দিছি। এখন নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব। যেগুলো ছোটো আছে সে সিদ্ধতে দিয়ে দেখেন আমার এখন মিষ্টিগুলো গরম। এই মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর রসালো মিষ্টিগুলো। আপনারা চাইলে এভাবে দুধ পাউডার দিয়েও কোট করতে পারেন। আমি কতগুলো কোট করছি, কতগুলো এমনি রাখছি। আপনারা যেভাবে ইচ্ছে সেইভাবে খেতে পারেন। দেখেন কত সফট হয়েছে মিষ্টিগুলো। মিষ্টিগুলো অনেক মজা, দোকানের চেয়ে মজা বেশি হয়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন এইভাবে। আমি এইভাবে মিষ্টি অনেক বিজনেসও করেছি মিষ্টির, আপনারাও করতে পারেন। আসসালাম।